সোশ্যাল মিডিয়াতে সবাইকে সম্মান জানাচ্ছে আমার তরফ থেকে। প্রথমেই বলি যে শুভেন্দু অধিকারীকে নিয়ে দয়া করে আমাকে কেউ ফোন করে ডিস্টার্ব করবেন না। আমি আবারও বলছি, শুভেন্দু অধিকারীকে নিয়ে কেউ প্রশ্ন করবেন না, কারণ আমি আবার এই ভিডিওর মাধ্যমে বলছি, আমি যা শুভেন্দু অধিকারীকে নিয়ে কথা বলি সব 100% সঠিক, কোনো কথা মিথ্যে নয়। যারা আমাকে ফোন করে বলছো যে বোন তুমি যে শুভেন্দু অধিকারীকে নিয়ে কথা বলছো এগুলো কি ঠিক? আচ্ছা আপনারাই বলুন তো, শুভেন্দু অধিকারীকে আপনারা কেউ টাকা নিতে দেখেননি? টেবিলের তলা থেকে দেখেছেন ক্যামেরাতে, অন ক্যামেরাতে? আপনারা বিজেপির RSS কর্মীর কাছ থেকে 2.5 কোটি টাকা নিতে দেখেননি? ওই ব্যক্তি নিজেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছে, দেখেননি কেউ? আচ্ছা শুভেন্দু অধিকারীকে নিজের মুখে স্বীকার করতে শুনেননি কেউ যে উনি নারদাকাণ্ডে যুক্ত রয়েছে? তাহলে আমার কোন কথাটা মিথ্যে? আমি শুভেন্দু অধিকারী নিয়ে কোনো মিথ্যে কথা বলি না। প্রথমেই বলছি আমি নন্দীগ্রামের মেয়ে, উনি নন্দীগ্রামের উন্নয়নের 12টা বাজিয়ে দিয়েছে। আপনারা জানেন না এই রাস্তাগুলো দেখুন, এগুলো কি রাস্তা নন্দীগ্রামের? তখন আমি আবারও বলছি, শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল তখনও উন্নয়ন করেনি। আবার বলছি তৃণমূলে ছিল নন্দীগ্রামের ক্ষমতায়, তখনও উন্নয়ন করেনি, আর বিজেপিতে গিয়েও উন্নয়ন করেনি। আর আমি তো এটা বলতে পারতাম যে শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরে উন্নয়ন করেনি। আমি এমনও বলেছি শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকা অবস্থায় নন্দীগ্রামে কোনো উন্নয়ন করেনি, বিজেপিতে গিয়েও উন্নয়ন করেন। তাহলে তার দ্বারা কি কোনোদিন কোনো উন্নয়ন সম্ভব নন্দীগ্রামে? নাকি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আপনারা কোনোদিন দেখেছেন যারা শুভেন্দু অধিকারীর হয়ে আমাকে ফোন করছেন, আপনারা কি দেখেছেন যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে উন্নয়নে কোনোদিন কথা বলেছে যে আমি নন্দীগ্রামে এটা করে দিয়েছি? আমি তো বলছি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে সত্যি যদি 15 বছরে কিছু করতো, যদি সত্যি হলদিন ব্রিজটা করে দিত, একটা কেউ শুভেন্দু অধিকারীকে মুখ খুলতো না। হ্যাঁ খুলতো না। তাহলে আপনারাই বলুন তো, শুভেন্দু অধিকারীকে সকলেই দেখেছেন টাকা নিতে, দেখেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে টাকা নিতে দেখেছেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম বাংলাদেশে, কিন্তু শুভেন্দু অধিকারীর মামা বাড়ি বাংলাদেশে, কে জানো না? এটা কি আমি তদন্ত রিসার্চ করতে গেছিলাম না? শুভেন্দু অধিকারী নিজেই বলেছে ওনার মামা বাড়ি বাংলাদেশে। তাহলে কি করে একজন ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারে সে বাংলাদেশের মেয়ে, অথচ সে প্রকৃত জন্মেছে একজন সনাতন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে, তাকে বলে খালা ফুপু বেগম? আরে খালা ফুপু বেগম তো শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন মেয়ে, ওনাকে বলা মানে সমগ্র নারী জাতিকে বলা। কি করে বলতে পারে শুভেন্দু অধিকারী, কি করে বলতে পারে? আরে রাজনৈতিকভাবে আমি যতটুকু জানি রাজনৈতিক গণতান্ত্রিকভাবে লড়াই করা উচিত, কাউকে ব্যক্তিগত আক্রমণ করে নয়। কিন্তু শুভেন্দু অধিকারী প্রত্যেকবারে ব্যক্তিগত আক্রমণ করছে। লোক দেখানো মায়েদের গায়ে মানে যে চাদর দিচ্ছে, পা ধুইয়া দিচ্ছে, রাগের মাথায় মায়েদেরকে বলছে শুয়োরের বাচ্চা। এগুলো ঠিক? আপনাদের কাছে কি এগুলো ঠিক? শুভেন্দু বাবু আপনি বিজেপিতে গেছেন, খুবই ভালো কথা, আপনি নিজের আত্মরক্ষার জন্য বিজেপিতে গেছেন, কিন্তু আপনি যে কথাগুলো বলেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনি ঠিক করে বলছেন? এগুলো কি নন্দীগ্রামের রাস্তা? আপনি নিজে বলুন তো। নন্দীগ্রামে 6:30 বাজলে ঘোর অন্ধকার, একটা কেউ বেরোতে পারে না। তবে আমি নন্দীগ্রামের মা এবং দাদাদেরকে পরিবর্তন আনো, এটা তোমাদেরও ভালো, নন্দীগ্রামের মাটির জন্য ভালো, নন্দীগ্রামে যে প্রজন্ম তোমাদের ছেড়ে মেরেছে তাদের জন্যও ভালো। কারণ উন্নয়ন তো আর কারোর ব্যক্তিগত টাকা দিয়ে হয় না, সবই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে হয়। তাই এমন একজনকে বিশ্বাস করে আপনারা এখানে ক্ষমতায় নিয়ে আসো যেন সে মানুষের কাজ করে।